Good morning, children. I am Mrs. Bonishika Ghosh, your Bengali teacher. Today I am going to teach you Byanjan Sandhi. I have divided this lesson into 4 parts. Okay? তো সরাসরি টপিকে চলে যাচ্ছি। টপিক হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তোমরা ক্লাস 5-এ স্বরসন্ধি পড়ে এসছো। তো আজকে আমি তোমাদের ব্যঞ্জন সন্ধি পড়াবো। ব্যঞ্জন সন্ধির বিষয়টা হচ্ছে কাকে বলে। তাহলে পরস্পর আমরা বলতে পারি যে পরস্পর কাছাকাছি একটি ব্যঞ্জন বর্ণের সঙ্গে একটি ব্যঞ্জন বর্ণ অথবা একটি স্বরবর্ণের যখন মিলন ঘটে তখন তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে? তাহলে আরেকবার বলছি, আমরা আগে জানতাম যে স্বরসন্ধি যে পড়েছি যে স্বরবর্ণের সঙ্গে যখন স্বরবর্ণের মিলন হয় তখন তাকে স্বরবর্ণ বলে। কিন্তু ব্যঞ্জন সন্ধি হচ্ছে যখন পরস্পর কাছাকাছি একটি ব্যঞ্জন বর্ণের সঙ্গে একটি স্বরবর্ণ অথবা একটি যদি ব্যঞ্জন বর্ণের মিলন ঘটে তখন তাকে বলছে ব্যঞ্জন সন্ধি। দেখো এখানে লেখা আছে, কিছু সূত্রও আছে। আজকে যেমন আমি বললাম যে তোমাদের 4টি সূত্র বলবো। তো প্রথম সূত্রটা হচ্ছে এমন, দেখো এখানে লেখা আছে যে বর্গের প্রথম বর্ণের পর যদি স্বরবর্ণ থাকে তাহলে বর্গের প্রথম বর্ণটি তৃতীয় বর্ণ হয়ে যায়। অর্থাৎ কিনা ক হয়ে যাবে গ, চ হয়ে যাবে দ, প হয়ে যাবে ব। আবারও বলছি, বর্গের প্রথম বর্ণের পর যদি স্বরবর্ণ থাকে তাহলে বর্গের প্রথম বর্ণটি তৃতীয় বর্ণ হয়ে যায়। অর্থাৎ ক হয়ে যাবে গ, চ হয়ে যাবে দ এবং প হয়ে যাবে ব। পরের স্বরবর্ণটি একই হয়। উদাহরণ হিসেবে বলছি, শর্ট প্লাস আনন ইজুকাল টু কি হয়ে যাচ্ছে না স্বরানন। আবার বলছি, শর্ট প্লাস আনন ইজুকাল টু হয়ে যাচ্ছে স্বরানন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি, দেখো ট দুটো বর্ণের শেষ বর্ণটা ট এবং ওই প্রথম বর্গের যে আননটা আ, ট আর আ মিলে হয়ে যাচ্ছে ডয় শূন্য র। ঠিক আছে? আবার দেখো পরে নিচ প্লাস অন্ত একটা লেখা আছে, হয়ে যাচ্ছে কি নিজন্ত। অর্থাৎ চ প্লাস অ ইজুকাল টু হয়ে যাচ্ছে বর্গের জ। অর্থাৎ দেখো শেষের চ, শেষের বর্ণের চটা এবং প্রথম বর্ণের যে আটা অটা, চ আর এই অ মিলে হয়ে যাচ্ছে বর্গের জ। চলে আসছি দ্বিতীয় সূত্র। দেখো এখানে লেখা আছে বর্গের প্রথম বর্ণের পরে যদি বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ থাকে। আবারও বলছি, বর্গের প্রথম বর্ণের পরে যদি বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ থাকে, অর্থাৎ আমরা জানি জড় লব, আগেই পড়েছি ক্লাস 6-এ, জড় লবকে বলা হয় অন্তস্থ বর্ণ। জড় লব হচ্ছে আমাদের অন্তস্থ বর্ণ। তাহলে বর্গের ওই প্রথম বর্ণ তৃতীয় বর্ণতে পরিণত হয়ে যাবে। অর্থাৎ কিনা ক হয়ে যাবে গ, চ হয়ে যাবে বর্গের জ। ঠিক আছে? আবারও বলছি, বর্গের প্রথম বর্ণের পরে যদি বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ অর্থাৎ অন্তস্থ বর্ণ জ র ল ব থাকে তাহলে বর্গের ওই প্রথম বর্ণ তৃতীয় বর্ণ হয়ে যাবে। অর্থাৎ ক হয়ে যাবে গ, চ হয়ে যাবে বর্গের জ। উদাহরণ দেখো লেখা আছে জগৎ প্লাস ধাত্রী ইজুকাল টু জগৎ ধাত্রী। অর্থাৎ খণ্ডক্ত প্লাস ধ ইজুকাল টু হয়ে যাচ্ছে দ প্লাস ধয়ে। আবার দেখো শর্ট প্লাস যন্ত্র ইজুকাল টু ষড়যন্ত্র। অর্থাৎ ট প্লাস বর্গের জ অন্তস্থ জ হয়ে যাচ্ছে ড ঢ শূন্য র অন্তস্থ জয়। ঠিক আছে? তাহলে খণ্ডক্ত প্লাস ধ ইজুকাল টু দ প্লাস ধ অর্থাৎ কিনা জগৎ প্লাস ধাত্রী ইজুকাল টু জগধাত্রী। আবার ট প্লাস অন্তস্থ জ ইজুকাল টু ড ওরফ ড শূন্য র প্লাস জ হয়ে যাচ্ছে কিনা শর্ট প্লাস যন্ত্র হয়ে যাচ্ছে ষড়যন্ত্র। ঠিক আছে? চলে আসছে তৃতীয় সূত্র। বর্গের প্রথম বর্ণের পরে কোনো বর্গের পঞ্চম বর্ণ থাকলে প্রথম বর্ণটি সেই বর্গের তৃতীয় বা পঞ্চম বর্ণ হয়ে যাবে। উদাহরণ দিক প্লাস নাক ইজুকাল টু দিগনাক বা দিংনাক। অর্থাৎ বর্গের প্রথম বর্ণের পরে, আবারও বলছি, বর্গের পঞ্চম বর্ণ থাকলে সেটা তৃতীয় বা আবার পঞ্চম বর্ণই হয়ে যাবে। অর্থাৎ ক থাকলে শুধু গ নয় ও হয়ে যাবে। ক প্লাস ন ইজুকাল টু দেখো গ প্লাস ন হতে পারে, আবার ও প্লাস নও হতে পারে। তাহলে তৃতীয়
বর্ণ হয়ে যাচ্ছে, আবার পঞ্চম বর্ণ হয়ে যাচ্ছে। আবার দেখো তৎ প্লাস মধ্য ইকুয়াল টু তন্মধ্য বা তন্মধ্য, অর্থাৎ কি না ত প্লাস দন্তের ন ইকুয়াল টু দ, অথবা ন প্লাস ম ইকুয়াল টু হয়ে যাচ্ছে নয়ময়। বুঝতেই পারছো? তাহলে হয়ে যাচ্ছে সেই তৃতীয় বা পঞ্চম বর্ণ। কিন্তু দেখো বাক প্লাস ময় বাংময়, অর্থাৎ মৃৎ প্লাস ময় মৃন্ময়, এখানে দেখো তৃতীয় যে সূত্রটা সম্পূর্ণ খাটলো না। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম হলেও হতে পারে, তাহলে দেখো সেটা বাকময় আর মৃন্ময়ের ক্ষেত্রে সেটা কিন্তু তৃতীয় নম্বর সূত্রটা তাহলে দেখা যাচ্ছে যে কাজে লাগলো না। চলে আসছি দেখো চতুর্থ সূত্র দেখো লেখা আছে হয়ের পরে হ থাকলে উভয়ের পরিবর্তন ঘটে, অর্থাৎ হয়ে যাবে ত হয়ে যাবে দ, হ হয়ে যাবে ধ। আবারও বলছি, চতুর্থ সূত্র অনুযায়ী হয়ের পরে হ থাকলে উভয়ের পরিবর্তন ঘটে, ত হয়ে যাবে দ, হ হয়ে যাবে ধ। উদাহরণ, উৎ প্লাস ঋত হয়ে যাচ্ছে উদ্ধত, আবার পথ প্লাস হতি ইকুয়াল টু হয়ে যাচ্ছে পদ্ধতি। উদ্ধত দেখো হ প্লাস হ ইকুয়াল টু হয়ে যাচ্ছে দ প্লাস ধয়, আবার হ প্লাস হ ইকুয়াল টু হয়ে যাচ্ছে দ প্লাস ধয়। বোঝাতে পারলাম? তাহলে এই তোমাদের চারটের সূত্র আজকের দিনের মতন আমি তোমাদের শেখালাম, এবং তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি দিচ্ছি দেখো সন্ধি বিচ্ছেদ হিসেবে 10টা উদাহরণ। সেই 10টা উদাহরণ তোমরা বাড়ির কাজ হিসেবে করে রেখো। দেখো প্রথম আছে উদ্ধার, তারপর আছে তদ্ধিত, তারপর আছে উন্নতি, তারপর আছে তন্ময়, তারপর আছে চিন্ময়ী, তারপর আছে বাগীশ্বরী, তারপর আছে স্বররিপু, ঋগ্বেদ, দিগন্ত, লাস্ট ওয়ান ইজ অব্জ। এই 10টা নোট তোমরা একটু লিখে নাও। লিখে নিয়ে তোমরা এটা অতি অবশ্যই আমাদের নেক্সট যেদিন ক্লাস থাকবে একটি ওয়ার্কশিট করবে, সেই ওয়ার্কশিট করে সেখানে তোমরা লিখে পাঠাবে। I hope you have enjoyed this lesson. So do the worksheet which is given in your old or rough exercise book. Thank you, children. God bless you.